বন্ধুরা দেখো, আজকে একটু মুড়ি নিয়ে উঠেছি ওদের দেবো বলে। এই যে ওরা অলরেডি আছে, কেউ খাবার দিয়ে গেছে, খাচ্ছে। আমি ওপরে উঠলাম, একটু হাঁটলাম। এই যে মুড়ি নিয়ে উঠেছি আজকে, একটু দেখি দিই ওদেরকে খায় কিনা। আয় 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 আয়। সেদিন তো সব ডালিয়াগুলো দিয়ে দিয়েছিলাম, আজকে ওই জন্য একটু মুড়ি নিয়ে উঠলাম। ডালিয়া আর নেই। হ্যাঁ, খাবে কি ওরা মুড়ি? ওরা তো গম আর ওই সব খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, না খাচ্ছে, টুকটুক করে খাচ্ছে ওরা। দেখো, টুকটুক করে খাচ্ছে কিন্তু মুড়ি, তাই না? খাক, আস্তে আস্তে খেয়ে নেবে। অল্পই নিয়ে উঠলাম, যে জানি যে ওরা খাবে কি খাবে না। ওরা গম খেয়ে অভ্যস্ত, এখানে সবাই গম দেয়। সেদিন ডালিয়া নিয়ে এসেছিলাম, সবটাই দিয়ে দিয়েছি, পোকা লেগে যাবে বলে। আয় 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 আয়। এখানে যথারীতি দেখো ভাত দিয়েছে, ওরা কিন্তু ভাত খাচ্ছে। দেখো, এটা কিন্তু ভাত দিয়েছে, ওরা কিন্তু ভাত খাচ্ছে। পালাস না, খা মুড়িগুলো খা। চারিদিকে ছাদে সকালবেলায় উঠে এটাই অনেকেরই কাজ, এসে সবকে দিয়ে যায় খাবার। খেয়ে নাও। এই যে হাওড়া ব্রিজ মহাশয় দেখা দিচ্ছেন। আর এই দেখো মা গঙ্গা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। একটু তোমরাও প্রণাম করে নাও সকালবেলায় মা গঙ্গাকে। হ্যাঁ, এই দ্বিতীয় হুগলি সেতু, সব বসে রয়েছে। আরে বাবারে, কত সুন্দর যাচ্ছে দেখো, সব শাড়ি বেঁধে যাচ্ছে। যথারীতি এখানে চলে এলাম। এখানটা একটু টগর ফুল ফুটেছে। এই যে টগর ফুল ফুটেছে, বেল ফুল আর ফুটছে না। বেল ফুলের কিন্তু আর দেখা নেই, সবই রয়েছে। এখানে একটা কলি এসেছে জবা ফুলের, এই দেখো একটা কলি এসেছে। উচ্ছে ফুল ফুটছে, উচ্ছে বা করলা কি জানি না, সেই ফুল ফুটছে। হ্যাঁ, কিন্তু বেল ফুলের কোনো কুড়ি নেই, বেল ফুল শুকিয়ে গেছে। এখানে দেখে একটা নীলকণ্ঠ ফুটেছে, নীলকণ্ঠ ফুল ফুটেছে এখানে। আর যথারীতি সাদা অপরাজিতা কিন্তু জায়গায় জায়গায় ফুটেছে। এইটি একটি খুব সুন্দর আকারে ফুটেছে, এই ফুলটি খুব সুন্দরভাবে ফুটেছে ফুলটি। শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও উঠে পড়লাম, এখন ঠিক 7টা বাজে, জানো তো। রোদ ওঠেনি, উঠবো করছে, মেঘ আছে আকাশে। মাঝে মাঝে উঁকি দিতে পারছে সূর্যমামা, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে। আমি একটু হেঁটে নিলাম। এবার আমার এই সব সঙ্গী সাথীদের একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমাদেরও দিনটি খুব ভালোভাবে কাটুক, সুন্দরভাবে দিনটি শুরু করো ঈশ্বরের আশীর্বাদে। আমিও শুরু করি দিনটি। চলো। সকালবেলায় দেখতে পাচ্ছ 2 শালিক দেখিয়ে দিলাম তোমাদেরকে। বলে 2 শালিক দেখলে দিন ভালো যাবে, তাই এই দেখো 2 শালিক দেখিয়ে দিলাম। 2 শালিক নমস্কার নমস্কার। 3টে শালিক আছে, আবার এখানটা আবার আরেকটা চলে এসছে, সেরেছে রে। না, দুটোই দেখো, 2টো শালিকই দেখো। এইবার দেখো 2টো শালিক, একটা উড়ে গেল, এবার উড়ে যাচ্ছে, আর দেখার দরকার নাই এদেরকে। পায়রাদের সাথে কিন্তু এটিও এসেছে, এটিও খাচ্ছে টুকটুক করে, গম খাচ্ছে। হ্যাঁ, গম দিয়ে গেছে ওখানটায়, আবার গম খাচ্ছে এটি। বেশি কাছে গেলে ও পালিয়ে যাবে, বেশি কাছে যাওয়া যাবে না, কাছে গেলেই ও পালিয়ে যাবে। খাক শান্তি করে। বন্ধুরা, আজকে তো সকালবেলাতে আপনাদের সামনে যা এসেছি, তারপর আর আসা হয়নি। হ্যাঁ, আজকে শরীরটা বিশেষ ভালো করছে না, জানেন তো। একটু এক দিন হয় না, একটু যেমন আলসেমি ঢিলেমি আসে, ঠিক সেই রকম। আর আজকে রান্নাটা খুব শর্টের ওপর দিয়েই সারলাম।
মানে কালকে কিছুটা ছিল, ডাঁটা আলু পোস্ত করেছিলাম কালকের, ওইটা ছিল, ডাল ছিল, টক ডাল করেছিলাম কালকে। হ্যাঁ, শুধু আরও একটা সবজি ছিল ফ্রিজে। আজকে জাস্ট একটা ইলিশ মাছের দেখলাম মুড়ো, লেজা, আর কিছু একটা ছোট একটা পিস, আর একটা আপনার ওই ডিম পড়ে রয়েছে 4 টুকরো। মাছের পেটে সেদিন খুব ডিম ছিল ইলিশ মাছটার পেটটায়, তো ওই জন্য ওগুলোর হালকা করে একটু তেঁতুলের কাঠ দিয়ে আর একটু ওই সর্ষে পাউডার দিয়ে আমি দিয়ে একটু টক মতন করলাম। তবে হালকা টক, কিন্তু আমি কিন্তু হজম করে অ্যাসিড অম্বলের রুগী, আমার গাঢ় টক মানে সহ্য হবে না। হালকা করে টক আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে রাখলাম, ওটা রাতের জন্য। শর্টে রান্না করেছি, রান্না বান্নার দিকে খুব একটা বেশি করিনি। আর এখন ভাত খেয়ে উঠলাম। মাছের টকটা কেমন হয়েছিল গো? ভালো। হ্যাঁ, খুব ভালো। ভালো হয়েছিল। মাছের ডিমের বড়া এইসব দিয়ে ওই একদিন টক করে নিলাম, টকটাও খাওয়া হয়ে গেল। সবই হলো, অনেক রকম প্রিপারেশনই হলো। বড় একটা ইলিশ মাছ কিনে আনাতে অনেক রকম প্রিপারেশনই হলো। এইবার এই ফলটা কাটতে হবে। ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ লাঞ্চ হয়ে গেছে। আমি ওকে শুদ্ধ কাজে লাগিয়ে দিলাম। আমার আজকে এত আলসেমি আসছে জানো, তুমি একটুখানি এই ডালিমগুলো একটুখানি ছাড়াতে আমাকে সাহায্য করো। হ্যাঁ, এই যে ডালিমগুলো ছাড়াচ্ছেন উনি, তাহলে এগুলো আমাকে ছাড়াতে একটুখানি সাহায্য করো, আর আমি এইটা কাটি দিয়ে একটু খাই, খেয়ে একটু রেস্ট নিই। আজকে খুব এনার্জি লস শরীরের। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিলাম 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাই লাজ। সে ওনাকেও বসিয়ে দিয়েছি আজকে যে বেদানাটা ছাড়াও, শরীরে এত এনার্জিটা লস হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো। ও মাসি কি করছো? এই তো কাজ করছি মা, এগুলি সব ধুচ্ছি। হ্যাঁ, কালকে যা হয়েছিল না। কি হয়েছিল? ওই তো খিড়কি দিতে যে তুমি এমন পড়েছিলে, ভাঙা হাত রেখে ভেঙে যেত। আমার তো চিন্তায় সারা রাত ঘুম হয় না যে আমি কি করতাম রে বাবা। সারা রাত ঘুম হলো না? না, আমাদেরও ঘুম হয়নি জানো। জানো কি আমাদেরও অবস্থা, ঘুম হয়নি, কালকে চিন্তা আমার সত্যি মা মাসি সারা রাত ঘুম হয়নি। এই দেখুন বন্ধুরা কি হয়েছে, কালকে এই যে এই জানলার শাটারটা না বন্ধ করতে গিয়ে খুব অসুবিধা হয়। এটা তো আমার ভাঙা হাত, এই হাতে আমি করতে পারি না, খুব টাইট হয়ে গেছে এটা। হ্যাঁ, আমার কর্তাই করে, আর মাসিও একবার এই যে পিঁড়ির ওপর ওঠে, প্লাস্টিকের পিঁড়ির ওপর উঠে এটাকে শাটারটাকে টেনে দেয়। কালকে পারছে না কিছুতে, এবার আমি বলেছি আমি যাব, মাসি বলে ফেলেছে যে হ্যাঁ এসো। এবার সে পিঁড়ির ওপর উঠেছি, আর এই দেখুন এইটা ছিল জং ধরা কলের এই যে এই জায়গাটা, এইটার ওপরে আমি হাত রেখে পিঁড়ির ওপরে উঠেছি, আর এই ভাঙা হাতি ব্যাস এটা পুরো মুচড়িয়ে নিচে সব শুধু। এবার হাত যদি মুচড়িয়ে যেত, এই সেটিং যদি গন্ডগোল হয়ে যেত, তাহলে তো খিটকেল হতো। আর আমি যদি এই বডি নিয়ে, ভারী বডি নিয়ে পিঁড়ির ওপর উঠে যদি স্লিপ কেটে নিচে পড়তাম, আর তো সে ফোয়ারার মতন তো জল পড়ছে, একদম পড়তে শুরু করে দিয়েছে, যে আমি তো চমকে গিয়ে তো আমি পড়েও যেতে পারতাম। সেই কথা চিন্তা করে মানে কালকে এত ফাঁড়া গেল আমার, কি বলবো আপনাদেরকে। মাসিরও বলছে সকালবেলা এসে আমার সারা রাত ঘুম হয়নি চিন্তা করে, আর আমাদেরও ঘুম হয়নি, দুজনেরই, আমার হাজব্যান্ডের এবং আমার। জানেন তো কালকে এমন একটা সাংঘাতিক কাণ্ড ঘটে। তারপর তো মিস্ত্রিরা এসে এটা বন্ধ করে দিয়েছে, ভেতরে কাট মেরে দিয়েছে, না তো জল তো ফোর্সে পড়ছিল না, আর নেতা দিলে পরেও তো সব ভেসে যাচ্ছিল, ঘরের মেঝে টেজেগুলো সব ভেসে যাচ্ছিল। এই নিচের কলটা দিয়ে এখন জল ভরে ভরে নিচ্ছি বালতিতে করে, দিয়ে কাজ চালাচ্ছি। হ্যাঁ, এইভাবে চলছে। এখন মিস্ত্রি ছুটিতে গেছে, যিনি এই হেড মিস্ত্রি আছেন তিনি ছুটিতে গেছেন, এখন 2 দিন দেরি হবে, এইভাবেই চলছে 2 দিন। কালকে খুব বিপদ গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাসির মুখে শুনলেন তো, রাতে ঘুম হয়নি, আমাদেরও দুজনে কর্তাগিন্নি দুজনেরই ঘুম হয়নি, হাজব্যান্ড ওয়াইফের। এইটা চিন্তা করে যে এই হাত যদি সেটিং যেত, এই পাত ভরা আছে, প্লেট ভরা আছে হাতে, তারপরে যদি পড়েও যেতাম কোমরের হাড় ভাঙতো, আর না হলে একটা কিছু হতো, মাথা ফাটতো। মাসি বলছে তোমার মাথাটা ফেটে যেত। ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করে নিলাম একটুখানি বিপদ আপদের কথা। আপনাদেরকে বলবো না তো আর কাদেরকে বলবো বলুন। হ্যাঁ, আপনারা তো আছেন এগুলো শোনার জন্য, শুনবেন বলে আশা করি। ঠিক আছে, আমার সন্ধেবাতি করা হলো, 6টা বেজে গেছে। আজকে একটু দেরিতেই হয়ে গেল, প্রায় 6:30 বাজতে চললো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গণপতি বাপ্পা, জয় গুরু, জয় হনুমানজি, জয় গুরু, জয় 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 বিপত্তারিণী মা লক্ষ্মী, বিরাজ করো মা সংসারে, জয় গুরু। সবার মঙ্গল করো ঠাকুর, জয় গুরু, জয়।
শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। রোজকার অভ্যেস মতন আবার চলে এলাম আপনাদের কাছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিলাম, লিকার চা, আর একটু সন্ধেবাতি করে নিলাম। তারপর আপনাদের কাছে একটুখানি চলে এলাম আপনাদের সামনে। কেমন কাটলো সারাটা দিন? আমাদের এখানে তো গরম, আবার রোদ উঠলেই গরম। মানে গরমটা আসলে বেশি হচ্ছে এই কারণে আমার মনে হয় যে ভেপারটা, বৃষ্টির যে জলগুলো শুকোচ্ছে, রোদ উঠলেই ভেপারটা উঠছে, ওতে আরও গরমটা বাড়ছে। আর গরমে কাজকর্ম তো আমাদের করতেই হবে, খুব কষ্ট। যাই হোক, তো শুনলেন আপনারা, কালকে একটা বড় বিপদের হাত থেকে আমি বাঁচলাম। ঠাকুর জানি না আবার সামনে কোনো বিপদ আছে তারই ইঙ্গিত দিল কি না, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। সারা রাত তো টেনশানে, আমারও ঘুম হয়নি। কিছু বড়সড় একটা বিপদ ঘটতে পারতো, আমার হাজব্যান্ডেরও ঘুম হয়নি। এমনকি মাসি সকালবেলা আজকে কাজে এসে বলছে আমারও ঘুম হয়নি, মা আমারও ঘুম হয়নি। হ্যাঁ, যে বড়সড় একটা বিপদ ঘটলে আমি কি করতাম, ও ছিল সে সময়টায়। যাই হোক, সবই ভাগ্য, সবই কপাল, ঠাকুরের সবই ইচ্ছা। ঠাকুর যা দেবেন সেটাই মেনে নিতে হবে, মাথায় পেতে নিতে হবে, আর কিছু করার নেই, তাই না? এইভাবেই চলুক দিন, গুজরান হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনন্দে থাকুন। আর বাড়ির সবার সাথে যুক্ত হয়ে থাকুন, যাদের সুযোগ আছে তারা বাড়ির পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। হ্যাঁ, খুব সামান্য দিনের জন্য আমাদের পৃথিবীতে আসা, এবং তারপরে কত মানুষ চলে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন কত মানুষ ছিল, তারা কিন্তু যারা আমাদেরকে প্রতিপালন করেছে, যারা আমাদের ভালোবেসেছে, যাদের কাছে আবদার করেছি, যাদের কাছে গার্জেন হিসেবে যাদেরকে মনে করেছি, তারা আজকে আর কেউ নেই। খুব সামান্য, মানে 0.1% হয়তো আছেন, এবং তারা খুব কষ্টে আছেন। যারা আছেন সেই সব মানুষগুলো 0.1% আছেন হয়তো, সেগুলো খুব কষ্টে আছেন তারা। কাজেই একটু যতটা পারবেন নিজের পরিবারের সাথে যুক্ত হয়ে, যদি সুযোগ থাকে সবার সাথে যুক্ত হয়ে খুব আনন্দে থাকুন, আনন্দে দিন কাটান। আজকে আর এখানেই গুড নাইট করে দিচ্ছি। হ্যাঁ, কালকে এমন শরীর থরথর করছিল যে সে সময় আমি ভিডিও ক্যামেরা করব সেটা আমার আর হয়ে ওঠেনি আমার দ্বারা। মানে মেন্টালি এবং ফিজিক্যালি এত থরথর করছিল শরীর মন দুটোই, শরীর এবং মন। হ্যাঁ, তা আজকে ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আলাপি মনকে একটুখানি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আলাপি মন চ্যানেলের একটু ব্লগগুলি স্কিপ না করে করে দেখুন, আপনারা একটু কমেন্ট করুন। হ্যাঁ, আপনাদের কাছে আমি রোজই রিকোয়েস্ট করি, রোজ করব। হ্যাঁ, আপনারা একটু ভালোবাসুন আলাপি মনকে, সাবস্ক্রাইব করুন, স্কিপ না করে ভিডিওগুলি দেখুন, লাইক কমেন্ট করুন। হ্যাঁ, তবে তো ভালো লাগবে, কমেন্ট পেলে খুব ভালো লাগে, এনার্জি পাই, আবার পরবর্তী ব্লগ শুরু করার জন্য একটা এনার্জি পাই। হ্যাঁ, ঠিক আছে, টাটা, শুভরাত্রি জানিয়ে দিলাম। এখানে আবার আসবো আপনাদের সামনে ব্লগ নিয়ে। আলাপি মনকে আপন করুন আপনারা। ঠিক আছে।